আসসালামু আলাইকুম। গ্লোবাল সুপার লিগ যেটা শুরু হচ্ছে ৮ জুলাই থেকে ১৮ জুলাই, সেখানে কিন্তু রংপুর কিন্তু বারবার চমক দিয়েই যাচ্ছে। চমকের পর চমক। এবার কিন্তু যে জিনিসটা মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু তারা দলে ভিড়িয়েছে। সাথে কিন্তু বরিশালের দিকে কিন্তু তাদের কিন্তু অনেকটাই টান। তাদের বরিশালের প্রতি টান বলতে এরকম বোঝায়, যেমন কাইল মার্কসকে কিন্তু তারা নিয়েছে। মোহাম্মদ নাবির সাথে তাদের কথা হয়েছে এবং খাজা নাফির সাথে তাদের কথা হয়েছে। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথা চলছে এবং মোটামুটি ফাইনাল বলা চলে, কারণ মাহমুদুল্লাহ রিয়াদের ন্যাশনাল টিমে ডিউটি নেই, এরকম ভাবে খেলা নেই, কোনো একটা সবকিছু থেকে অবসর, তো প্রচুর পরিমাণ সময় আছে, ফিট আছে। পারফরমেন্স যে একবারে খারাপ তাও বলা চলে না। গেল ডিপিএলটাতে কিন্তু 2 থেকে 3টা ম্যাচ খেলেছে, ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে বোলিংটা ভালো করেছে। বড় প্রশ্ন হচ্ছে যে রংপুর রাইডার্স মাহমুদুল্লাহ রিয়াদকে কেন নেবে? আর নেয়ার যেটা রিজন, যেটা আপনার হচ্ছে যে মেন কারণ, যেটা সেটা হচ্ছে যে যেহেতু খেলাটা ওয়েস্ট ইন্ডিজের গায়নাতে, তো সেখানে কিন্তু পিচটা কিন্তু ভাই খুবই স্লো পিচ, এটা সবারই জানা। ওয়েস্ট ইন্ডিজের পিচ 150 রান করাটা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়, এবং 160 রান করলে সে ম্যাচটা মোটামুটি পাকিস্তানের পিচের তুলনায় 200 প্লাস 250 রান প্লাস। তো সেখানে স্লো পিচে যদি মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংটা যদি আপনি দেখেন, তার টেকনিক্যাল ব্যাটিং এর যে মাহমুদুল্লাহ রিয়াদের যে ব্যাটিং টেকনিক যেটা, সেই জিনিসটা কিন্তু যথারীতি তারা কিন্তু মিরপুরে খেলে, বিশেষ করে বাংলাদেশি প্লেয়ার যারা আছে তাদের কিন্তু মিরপুরে খেলে অভ্যস্ত। সো গায়না যেহেতু সুপার লিগটা সেখানে হচ্ছে, সো সেখানে মাঠটা কিন্তু অনেকটা স্লো, পিচটা কিন্তু মোটামুটি বলা চলে আপনার মিরপুরের ছোট ভাই বলা চলে। তো সেরকম পিচে যদি মাহমুদুল্লাহ রিয়াদকে পিক করতে পারে রংপুর রাইডার্স, সেখানে কিন্তু তাদের জন্য অনেক লাভজনক। যেটা আমি মনে করি যে এটা যে স্লো পিচে কিন্তু ধরে খেলতে পারবে মাহমুদুল্লাহ রিয়াদ, সেদিন থেকে সেই হিটিংও ভালো করতে পারে, বিশেষ করে বলটা কিন্তু তার কাজে দেবে। এখন কিন্তু বোলিং কৌশলটা অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, অনেকটা লাফিয়ে উঠে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বল করছে। তো যেহেতু রংপুর রাইডার্স গেলবারের চ্যাম্পিয়ন, তো সেদিক থেকে দলটা কিন্তু তাদের অনেক প্ল্যানিং করে সাজাতে হচ্ছে। অনেক প্ল্যানিং এর সাথে কিন্তু গ্লোবাল সুপার লিগে তারা অংশগ্রহণ করছে 2025। দুঃখজনক হলেও সত্য যে এখানে চ্যাম্পিয়ন কিন্তু ফরচুন বরিশাল ছিল, বাট একই দেশের চ্যাম্পিয়ন, যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স হওয়াতে কিন্তু বরিশাল যাইতে পারছেন এবার। সো সেদিক থেকে যদি আপনি দেখেন, সেদিক থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে তাদের নেওয়াটা, মিডল অর্ডারটা কিন্তু যথেষ্ট ভালো হবে। আগেরবার মিডল অর্ডারে খুশদিল শাহ যথেষ্ট ভালো করেছিল, তবে এইবার যত সম্ভব শোনা যাচ্ছে খুশদিল শাহকে পাচ্ছেন না রংপুর রাইডার্স। তার জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে চেষ্টা চালানোর চেষ্টা তাদের। এবং আমি মনে করি যে যে পিচ যে কন্ডিশন, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই ভালো করবে। আমার একটা বিশ্বাস যে মাহমুদুল্লাহ রিয়াদকে যদি রংপুর রাইডার্স খেলায় এবং যথেষ্ট ভালো করবে। যেহেতু ছোট পরিসরে আয়োজনটা তাদের, 5টা টিম নিয়ে খেলা হবে, পাকিস্তানের টিম আছে, ইংল্যান্ডের টিম আছে, অস্ট্রেলিয়ার টিম আছে, যেখানে বাংলাদেশেরও একটা টিম, এটা একটা গর্বের বিষয়। আগে কিন্তু আমরা শুধু দেখতাম যে ওখানে খেলা হতো বিভিন্ন চ্যাম্পিয়ন লিগে, বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাবগুলো। এবার কিন্তু ইন্ডিয়ার একটা ক্লাবও কিন্তু জয়েন হয়েছে এবার গ্লোবাল সুপার লিগে। তো সব মিলিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এবং মোটামুটি সবগুলো টিমেরই কিন্তু ব্যালেন্স টিম। আর ওখানে একটা বিষয়, যে টিমের যত ক্লাসিক্যাল ব্যাটসম্যান আছে তারা কিন্তু ততটা এগিয়ে থাকে গ্লোবাল সুপার লিগে, কারণ পিচের কন্ডিশন এতটাই খারাপ হয় ওখানে, এবং লো স্কোরিং রান হয়, এবং বলা চলে যে সেখানে রান করাটা খুব টাফ হয়ে যায়, অনেক কষ্ট করে রান করতে হয়। তো 160-170 মধ্যে রান করতে পারলে কিন্তু সেখানে ম্যাচ উইনিং রান বলে গণ্য করা হয়। তো সেদিক থেকে রংপুরের মিডল অর্ডারটা যেহেতু খুশদিল শাহ নাই, তার রিপ্লেসমেন্ট হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একবারে যে খারাপ হবে এরকমটা না। তবে মাহমুদুল্লাহর জন্য শুভকামনা, যদি রংপুর রাইডার্স মাহমুদুল্লাহকে নেয় অবশ্যই এটার জন্য কিন্তু বেস্ট হবে এবং ভালো হবে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম।